7 নম্বর দেওয়া আছে 2x minus 1/3x equal to কত 2 হলে 3x minus 1/2x equal to কত 3x তাই না। আচ্ছা 3x minus 1/2x equal to কত দেখো এর সাথে আমি আবার যদি গুণ করব দেখো এবার দেখো 3x না 3 এটার সাথে গুণ হয়েছে না, তাহলে আমরা 3 দ্বারা একটা ভাগ দিয়ে দিলাম, তাহলে 3 এ 3 কাটা, তাহলে আমার এখানে ছিল 2x, তাহলে উপরে একটা 2 গুণ করি, তাহলে দেখছো এটার সাথে এটা গুণ করলে কি হয় 3 এ 3 কাটা 2x হয়ে গেল, প্লাস ওয়ান হচ্ছে মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 2 যাচ্ছে উপরে তাই না, আর 3 যাচ্ছে নিচে গুণ, তাহলে 2 যদি উপরে গুণ হয় তাহলে 2 এ 2 কি কাটা না, তাহলে আমাদের এটাই পাচ্ছি না, সমান সমান কত আছে 2 বা উভয় পক্ষে 2/3 গুণ গুলো দেখছো। এইবার কি করবো এটা তাহলে এটার কি করবো ওই পাশে ভাগ দিয়ে দিবা, 3x minus 1/2x সমান সমান 2 এর যদি আমি এটা ভাগ দিয়ে দেখো এখানে যদি 3 না থাকতো তাহলে 2 দিয়ে ভাগ দিলে 2 নিচে যাইতো না, তাহলে 2 যদি নিচে যায় তাহলে 3 যাবে কোন জায়গা উপরে, তাহলে একবার লিখে দিলাম 3/2, তাহলে 2 এটা কাটা, তাহলে কত আসলো এটার মান 3, এটার মান হলো 3, এই যে ঘ নম্বর। হ্যাঁ ঘ নম্বর। এবার দেখো 8 নম্বরে কি প্রশ্ন আছে, নাম্বার 8 a প্লাস বি সমান সমান √5। আচ্ছা আমরা a প্লাস বি মানে দেওয়া আছে লেখার দরকার নাই, শুধু আমরা মানটা বের করি, a প্লাস বি মান √5 আর a মাইনাস বি √3 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি দিয়ে আর a মাইনাস বি দিয়ে একটা সূত্র আছে না কি, সেটা হলো যে দেখো আমরা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, এই 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা কিন্তু সূত্র দেখছো, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে না যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2। হ্যাঁ এই যে একটা সূত্র দেখছো, সেই সূত্র আমরা এখানে 2 দিলে যা 2 দিতে হবে না। হ্যাঁ এই যে এই সূত্র দেখে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি বলি তাহলে a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রে যদি 2 না থাকে তাহলে আমরা একবার লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার বাই কত 2, যদি এই পাশে না দিই তাহলে 2 টাকে এই পাশে সরাসরি কি 2 ভাগ হয়ে গেল না, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম দেখছো। এই যে তাহলে এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সেই সেটা লিখছি a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার বাই 2, মানটা বসা দিই, এটার মান √5 আর a মাইনাস বি মান হলো কত √3 স্কয়ার বাই 2, রুটের স্কয়ার চলে গেল থাকে 5 প্লাস 3 বাই 2 সমান সমান 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 4, তাহলে আমাদের হলো কত 4 আছে, 8 হলো খ, ঠিক আছে 4। এইবার নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলে যাই 9 নম্বর না, দেখো এই যে 9 নম্বর দেওয়া আছে x সমান সমান √5 প্লাস √3, দেখো চাইছে কি 2/x, আগে 2 বাদ দিলাম, এটার গুণাত্মক বিপরীত রাশি কি 1/x না 1/x, তাহলে আমরা আগের ক্লাসে কিন্তু দেখাছিলাম 1/x করলে কি হয় প্লাস চিহ্ন থাকলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, চিহ্ন থাকলে লিখে গেলে শর্টকাট, চিহ্ন থাকলে প্লাস থাকলে মাইনাস হবে, আর এই দুইটা রাশির কি হবে বর্গের পার্থক্য হবে, ঠিক আছে দুইটা রাশির বর্গের পার্থক্য কত দেখো √5 স্কয়ার মাইনাস, এটা শর্টকাট টেকনিক, হ্যাঁ এমসিকিউ বা শর্টকাট এমসিকিউর জন্য, √5 মাইনাস √3 5, দেখো 5 বিয়োগ 3, √5 মাইনাস √3/2, আমাদের চাইছে এর সাথে 2 গুণ আছে না, তাহলে সুতরাং কি লেখা যায় 2/x, এই পাশে 2 গুণ করলাম ওই পাশে 2 গুণ করে দিই, ঠিক আছে √5 মাইনাস √3/2, এই যে 2 এটা কাটা, দুই পাশে 2 গুণ করলাম দেখছো, তাহলে ফলাফল হলো কি √5 মাইনাস √3, তাহলে আমাদের প্রমাণ হলো কি √5 মাইনাস √3 হলো ফলাফল 2/x, তাই না আছে, এটা কোন জায়গায় দেখো তো এই যে খ নম্বরে, তাহলে 9 এর খ। এইবার 9 এর খ গেল, এবার নাম্বার 10 নম্বরে দেখি কি প্রশ্ন, 10 নম্বর আছে হলো x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু 2√15 হলে x সমান সমান কত, এই যে x সমান সমান কত চাইছে না, x এর পর স্কয়ার আছে তাই না, তাহলে x থাকবে বামে আর বাকি সংখ্যা টংখ্যা যা আছে সব নিয়ে যাবো ডান সাইডে, যেহেতু x এর পর স্কয়ার আছে তাহলে এই পাশে একটা বর্গ রাশি হবে বুঝছো, স্কয়ার স্কয়ার দুই পাশে বাদ হয়ে যাবে, তাহলে আমরা x এর মান পেয়ে যাবো, তাহলে শুধু x টা আমরা বামে রাখলাম,
এই পাশে দিলাম 8 + 2 √15। এই পাশে আমাদের বর্গের রাশি বানাইতে হবে, যেমন a² + b² + 2b বানাইতে হবে। দেখো এমন এখানে এখানে 8টা এমন সংখ্যা দিয়ে ভাঙবা, ঠিক আছে। 2ab এমন দুইটা সংখ্যা গুণ করবে 2 এর পরে সূত্র মানে এরকম মোট কথা এই সূত্র বানাবে a² + 2ab + b²। তাহলে এমন দুইটা সংখ্যা বের করব, এই যে a আর b ধরো, 2 এর পরে যা আছে একটা a ধরবো একটা b ধরবো, মানে এমন একটা সংখ্যা একটা a বানাবো একটা b বানাবো, 2 এর পরে যে অংশটা থাকবে ওই দুটো সংখ্যার গুণ ফলে হবে হলো কি 2 এর পরে অংশটা, আর ওই দুটো সংখ্যার বর্গের সমষ্টি হবে হলো 8। 8টি ভাঙায় বানাবো হলো a² + b²। জিনিসটা বুঝছো? মানে 2 এর পরে যে অংশটা আছে √15 আছে, কত আছে √15। দেখ √15 আমি লিখতে পারি 5 আর 3 যোগ করলে 8 হয়, তাই না। √5 গুণ √3, দেখো এটা ভাঙলে কি হয় √5 × √3, দুইটা সংখ্যা, তাই না। মানে এমন দুইটা সংখ্যা বানাইলাম। দেখো এমন দুইটা সংখ্যা আমরা বাছাই করবো যদি সংখ্যা দুটো গুণ করলে কি হয় এই √15 হবে, এবং সংখ্যা দুটোর বর্গের সমষ্টি কত হবে 8 হবে। বর্গের সমষ্টি দেখো সংখ্যা দুটোর বর্গের সমষ্টি √5 এর স্কয়ার প্লাস √3 যদি স্কয়ার করি দেখো কত হয় 5 + 3 = 8। ঠিক আছে, তোমার এই টেকনিকটা তো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি তাড়াতাড়ি তুমি বের করতে সলভ করতে পারবা। তাহলে দেখো 5 আর 3 যোগ করলে 8 হয়, আর √5 আর √3, 5 আর 3 গুণ করলে 15 হয়, তাই না। রুট পরে জিনিসটা তাহলে 15 হিসাব করলাম, 5 আর 3 গুণ করলে 15 হয়, যদি রুট আছে তাহলে √5 আর √3 স্কয়ার করলে 8 হয়ে যায়। দেখো তাহলে আমরা প্রথমে একবার লিখি, বড় সংখ্যাটা আগে লিখি, 5 + 2 15 ভাঙাইলাম, ধরো 15 ভাঙাই 5 × 3 প্লাস কত 5 আর 3 8 না, এই 3 ভাঙালাম, 5 দিলাম এই 3 দিলাম, কারণ a² এটা বানাবো b²। হ্যাঁ দেখো √5 a² + 2, এই যে √5 আর √3 যদি গুণ করি, তাই না, রুটের ভিতরে যতগুলো সংখ্যা গুণ আকারে থাকে তাদেরকে আলাদা আলাদাভাবে গুণ আকারে রুট দিয়ে লেখা যায়। ঠিক আছে, দেখো √5 × √3, আবার একই সংখ্যা দুজনে একই রুটের মধ্যে থাকে, একই মূলের মধ্যে যদি থাকে একই মূলের মধ্যে দিয়ে দুইটা গুণ করে আমরা আবার 15 লিখতে পারি। হ্যাঁ তাহলে দেখো √5 √3, আর এটার কি লেখা যায় √3 দিলে কি 3 হয়ে যায় না। তাহলে আমরা কি করলাম √15 রে 2 এর পরে 2ab এর পার্ট, 2ab এর পরে এই যে 2 এর পরে যে অংশ ধরে থাকবে এখানে এমন দুইটা সংখ্যা আমরা বের করব, সংখ্যা ধরে গুণ করলে যত √15 হয়, আর সংখ্যা ধরে বর্গের সমষ্টি কত হবে 8 হইতে হবে। হ্যাঁ এই জিনিসটা মাথায় থাকলে তুমি তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবা। তাহলে দেখো a² + 2ab + b² সমান কি লেখা যায় a + b হোল স্কয়ার, তাই না। এইবার দেখো দুই পাশে স্কয়ার স্কয়ার বাদ দিয়ে এই পাশে স্কয়ার দুই পাশে বর্গমূল করলাম, তাহলে সুতরাং লিখলাম কি x = √5 + √3। আমাদের চাইছে কি x এর মান, হ্যাঁ x সমান কত, তাহলে আমাদের আসলে কত √5 + √3, তাই না। তাহলে এটা কত কয় নাম্বার আছে 10 এর, এই যে 10 এর কত গ √5 + √3, এই তো। আচ্ছা গেল এটা। তাহলে আমরা এবার চলে যাব 11 নম্বর প্রশ্ন। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা সৃজনশীল পরীক্ষা আসে কিন্তু এমসিকিউ গুলো, হ্যাঁ ভাঙানো গুলা। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর কি আছে p² না, p² = 13 প্লাস √100। এটা একটু পেজ দিয়ে দিছে, তাই না। তাহলে এই ধরনের অঙ্ক দেখো চাইছে কি p1/p কত, তাই না। ওই p এর মান আগে আমরা বের করতে হবে, যেমন এই পাশে বর্গ রাশি না, এই পাশে বর্গ রাশি বানাবো আমরা। ঠিক আছে, যদি a + b হোল স্কয়ার মানে বর্গের সূত্র বানাবো, স্কয়ার কাইটা দিলে আমরা p এর মান পাবো, p এর মান থেকে 1/p এর মান বের করবো। দেখো তার গুণাত্মক বিপরীত ওই যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমরা p এর মানটা বের করবো। দেখো এই পাশে বর্গ এই পাশে বর্গ বানাই, তাহলে সমান সমান দেখো এমন দুইটা সংখ্যা আগে 2ab বানাই। দেখো এটা থেকে 2টা আগে বের করি আমরা, আগে 2ab না, আগে 2 আলাদা করি আমরা, 2 আলাদা করি। তাহলে ধরো 13 প্লাস, আমি তো জানি এটা 13 কি কি হবে, তারপর তোমার লেখা 13। দেখো 2 বানাইতে হলে কি হয়, কারে বর্গমূল করলে 2 হয় 4 না, তাহলে 4 এর সাথে কত গুণ করলে 168 হয়, বুঝতে পারবা। 4 42 কত হয় 168। ঠিক আছে, এখন এই 4 দিলাম কত দিই, কারণ আমার 2ab বানাইতে হবে, 4 এর বর্গমূল করলে 2 হয়। ঠিক আছে, এই জন্য আমরা এখানে 4 এর সাথে কত গুণ করলে 168 হয়, 4 গুণ তুমি 4 দিয়ে 4 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 42। ঠিক আছে, আচ্ছা এইবার 13 ধরে লিখলাম, আমি আগের দরকার একটা একটু বড় হোক, 4 এর বর্গমূল করলে 2√42। আমি নর্মালি প্রথম হিসাব করে দেখো কোন দুইটা সংখ্যা গুণ করলে 42 হয় আর যোগ করলে 13 হয়। গুণ করলে 42 কত 6 7 কত 42, তাই না, আর 6 7 যোগ করলে 13 হয় না, দেখছো। তাহলে এটা কোন দুটোর সঙ্গে গুণ করলে তুমি মাঝে হিসাব করো, কোন দুটোর সঙ্গে গুণ করলে 42 হবে, আর হলো কি আর সংখ্যা দুটা কি যোগ করলে 13 হবে।
অথবা রুট সহ যদি হিসাব করো, কোন দুইটা সংখ্যা গুণ করলে রুট 42 হবে এবং সংখ্যা দুইটার বর্গের সমষ্টি 13 হইতে হবে। কি বলছি বুঝছো তো? যদি রুট ছাড়া হিসাব করো, কোন দুইটা সংখ্যা গুণ করলে 42 হয় আর সংখ্যা দুইটা যোগ করলে 13 হবে। ঠিক আছে? আর যদি রুট সহ হিসাব করো 2 এর পরে এবি, অনেক সময় কি এইভাবে সবসময় 42 মিলবে না, কিন্তু অনেক সময় আবার আলাদা বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে। ঠিক আছে? একটা ভিতরে রুট ধরতে হবে, একটা রুট ছাড়া, এরকম যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে এর ভিতরে। আচ্ছা তাহলে আমরা এটা লিখি, দেখো 6 7 42 আর 6 7 যোগ করলে 13 হয়ে যায়, তাই না? তাহলে আগে বড় সংখ্যা লিখলাম, দেখো 7 যোগ 2 42 লিখলাম, কত 6 7 42, 7 গুণ 6 7 আর 6 13 হয়ে যায় না? তাহলে রুট 7, দেখো 2 এ বি হবে, রুট 7 দিয়ে স্কয়ার, যে স্কয়ার বানালাম এটারে প্লাস 2, এটাকে আলাদা আলাদা করে দিলাম, রুট আলাদা, প্লাস রুট 6 লিখে আমরা স্কয়ার দিলাম। তাহলে সমান কি লেখা যায়, দেখো a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার। এই দেখো রুটের দুই পাশ থেকে আমরা কি করলাম, রুটে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে, সুতরাং p সমান সমান রুট 7 প্লাস রুট 6। তাহলে এটার বিপরীত রাশিটা কি হবে, গুণাত্মক বিপরীত রাশিটা কি হবে, 1/p করেছিলাম না, প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস লিখবা আর দুইটার বর্গের পার্থক্য লিখবা। এই দুইটা সংখ্যার এটার বর্গের পার্থক্য কত হয়, রুট 7 ইচ্ছা করলে আমি দেখা দিই, তোমরা রুট 7 7 হয় আর এটার বর্গের পার্থক্য শর্টকাট 1 হয়, আমরা জানি। তো এটাই হবে উত্তর, তোমাদের বোঝার জন্য লিখলাম। তাহলে 7 মাইনাস কত 6, তার সাথে সাথে 1 নিচে 1 লেখা লাগে, তাহলে রুট 7 মাইনাস রুট 6। তাহলে আমাদের কত 11 ঘ। ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন দেখো, এই রিলেটেড 12 নম্বর প্রশ্নটা এই রিলেটেড, একটু ঘোরানো আর কি। 12 নম্বর প্রশ্নে যাই। 12 নম্বরে আছে, দেখো x সমান সমান কত তো আছে 7 প্লাস 4 রুট 3। দেখো এবার দেখো 4 রুট 3, না 2 রেখে বাকিটা এবি হয়ে যাবে, তাই না? তাহলে দেখো 7 প্লাস, আচ্ছা এটা বুঝাইনি এখানে, এই পাশে একটা বর্গ রাশি হবে, তাই না? বর্গ হবে, এটা a প্লাস ভ্যালু স্কয়ার, এর একটা বর্গ রাশি হবে, স্কয়ারটা এই x এর উপর আইসা বর্গমূল হয়ে যাবে রুট x। স্কয়ার এই পাশে আসলে কি হয়, দুই পাশে এই পাশের স্কয়ার ডিরেক্ট করে বর্গমূল করবো, তাহলে এটা বা স্কয়ার এই পাশে আসলে কি x এর উপরে, তাহলে কি হবে বর্গমূল পড়বে, তাহলে রুট x হবে, স্কয়ার এই পাশে আসলে কি হবে রুট x, তাহলে আমরা রুট x এর মান পেয়ে যাবো। দেখছো রুট x বের করলে 1/√x যে সেই সূত্রটা করে ফেলাবো, আমরা আগে রুট x বের করি, তাই না? তাহলে দেখো আগে ফর্মেট ইউজ করলাম 2ab, দেখো 2 হলো সূত্রের 2 আর এই দুটো থেকে এবি বানাবো, তাহলে দেখো এটারে আমি এ ধরলাম আর এটারে যদি বি ধরি, তাহলে 2 স্কয়ার প্লাস 4 আর এটার স্কয়ার করলে কত 3, বর্গের সমষ্টি 7 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি 2 এর ধরবে, দেখো a স্কয়ার, আচ্ছা একবার আরেক লাইন বাড়াই দেই, 4 যোগ 2 2 প্লাস b স্কয়ার। দেখছো এই যে, তাহলে আমার লেখা যায় কি, আচ্ছা কত আছে 3 লিখে আগে পরের লাইন বাড়াই দিই, যদি এটা আমরা রেখে দিছি একসাথে করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কয়ার, রুট 3 স্কয়ার দিলে কি হয়, রুটের চলে গেল 3 রয়ে গেল না, সরাসরি কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। তাহলে সুতরাং কি লেখা যায় রুট x, এই যে স্কয়ার এই পাশে ছিল বর্গমূল করলাম, ওই পাকে বর্গমূল করলাম, তাহলে 2 প্লাস রুট 3, তাই না? এই যে এই রুট x সমান 2 প্লাস রুট 3 মান পেয়ে গেলাম। এখন চাইছি কি 1/√x কো, ও তাহলে 1/√x এর মান আগে বের করে তারপর এটা থেকে এটা বিয়োগ করবো, তাই না? তাহলে সুতরাং লিখতে পারি কি 1/√x, মনে আছে প্লাস থাকলে কি হবে মাইনাস 2 মাইনাস রুট 3 লিখলাম, আর এই দুটো বর্গের পার্থক্য কত, বর্গের পার্থক্য আমরা দেখো 2 × 4 আর 3 × 3, 4 - 3 একই হয়। তারপর তোমাদের দেখা দিয়ে দেবো বর্গের পার্থক্য 2 মাইনাস রুট 3, তুমি মুখোমুখি হিসাব করলে লেখার দরকার নাই। ঠিক আছে, 2 মাইনাস রুট 3 ভাই কত, 2 এর করলে কত হয় 4 আর রুট 3 এর করলে কত হয় 3 1, তাহলে 2 মাইনাস রুট 3, তুমি এটা মুখোমুখি হিসাব করে ফেলো, এটা বর্গ করলে 4, এটা বর্গ করলে 3, 4 এতে 3 বাদ দিলে 1 লেখা লাগবে না, এটাই তাহলে এটাই আনসার। ঠিক আছে, এটা তাহলে আমাদের এবার করি আমরা কত বিয়োগ করতে বলছে, কত থেকে কত রুট x, রুট x মাইনাস 1/√x, তো রুট x এর মান কত পেলাম আমরা 2 প্লাস রুট 3 মাইনাস ব্র্যাকেট দিলাম, একবার ফলে একবারও দিতে পারো, 1/√x এর মাইনাস তো গুণ করে দিবা কত, এই যে মাইনাস, আচ্ছা আমরা একবার দিলাম না, একটু তোমাদের বাড়াই দিলাম, যখন বুঝতে পারবা যত তাড়াতাড়ি সঠিক করতে পারবো, মাইনাস মাইনাসে প্লাস রুট 3, এটাই কাটা সমান হচ্ছে হলো 2√3, বুঝছো? এটা রুট x এর মান হলো 2√3। আচ্ছা নাম্বার এর পরের অংশ 13 নম্বরে যাই, হ্যাঁ